নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বইটি সম্পর্কে বলতে চলেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে ব্ল্যাক বুক অফ ইংলিশ ভোকাবুলারি। এবার এই বইটির স্পেশাল কিছু গুণাগুণ আছে যেগুলি আমি বলবো। এখানে এইটা দেখে তোমরা কিছু আন্দাজা করতেই পারবে না বইটি কেন পড়া উচিত। কারণ প্রথমত দেখো, বইটি এতটি মোটা, মানে দেখেই মনে হবে এত ভোকাবুলারি আমি পড়বো কেন আর শেষ করব কখন, মানে একটা ভয় লাগবে। পসিবল না, হিউম্যানলি এই জিনিসটা পসিবলই না যে এত মোটা ভোকাবুলারি বই শেষ করে ফেলবো। তাহলে তো আমি ডিকশনারি পড়ে নেবো, তাই না? কিন্তু আমি তোমাদের বলতে চাই এটা খুব ইজি হতে চলেছে, খুব সোজা হতে চলেছে, এবং সেটি এই বইটির দৌলতে। আমাদের যে বইটির লেখক আছে নিখিল গুপ্তা। আরেকটা জিনিস, এই বইটা কিন্তু আমার পারচেস করা বই, মানে কেনা বই। এমন নয় যে আমাকে কোনো রকমভাবে বইটি সম্পর্কে তোমাদেরকে বড়াই করতে দেওয়া হয়েছে। মানে আমি নিজে পড়েছি, নিজে কিনেছি, কিনে পড়ে ইউজ করে তারপরেই তোমাদের কাছে আমি বইটি সম্পর্কে বলার জন্য চ্যানেলে ভিডিওটি বানাচ্ছি। এবার এখানে যেমন সমস্ত কিছু আছে, এগুলো পরীক্ষাতে আসে। হ্যাঁ, সিজিএল, এসএসসি যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা এগুলো আসে। সে তুমি সিজিএল বলো, ডব্লিউবিসিএস বলো, বা তুমি যে কোনো আমাদের স্টেটের পরীক্ষা বলো, সবেতে এগুলো আছে। এসএসসির জন্য তো স্পেশালি ইম্পর্টেন্ট। এবার এসএসসি ছাড়াও আমাদের জন্য লাগে ভোকাবুলারি, ঠিক আছে? যেমন লেটার রাইটিং করবো, যখন আমরা এসে করবো, যখন আমরা রিপোর্ট করবো, তো সব ক্ষেত্রে ভোকাবুলারি লাগে। এবং আমাদের জন্য এই বইটি ভীষণ ইম্পর্টেন্ট। কেন এই বইটি কেন আমি এত করে ইম্পর্টেন্ট বলছি, তার কারণ বইটি এইটা দেখে কিছু বুঝবে না। এগুলো তো আছে, এগুলো তো সমস্ত ভোকাবুলারি বইতেই থাকে এবং আমাদের মুখস্থ করতেই বলা হয়। যেটা বইটার মধ্যে স্পেশাল, ঠিক আছে, সেটা আসার আগে বইটি দেখে না ভিতর থেকে এরকম দেখতে লাগে। এবং এখানে অনেকেই আছে যারা রেকমেন্ড করেছে, সেটা বড় কথা না। রেকমেন্ড যেই করুক না কেন, কিন্তু কেন পড়বো তার একটা বড় ব্যাপার এখানে লুকিয়ে আছে। বইটির দাম 400 টাকা। ধরে নাও তোমরা অনলাইনে কিনলে এটা 300 টাকায় পেয়ে যাবে, বা 350 টাকাতেও পেতে পারো, আবার 400 টাকাতে পেতে পারো, এবং মার্কেটে গেলে হয়তো 20% মতো ছাড় দেবে। যেহেতু বইটা অনেকদিন আগে আমি কিনেছি, তো আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি বইটির প্রাইস কত পড়েছিল। মেবি 300-র মতো হয়তো পড়েছিল আন্দাজে। আচ্ছা, এটা এখানটা কিছু না, কিছু ম্যাটার করে না। আলটিমেট হচ্ছে যদি ইন্ডেক্সটা কিন্তু এর খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর ইন্ডেক্সটাই ইম্পর্টেন্ট। এখানে একটা ব্যাপার আছে, যেমন এখানে ইন্ডেক্সের মধ্যে আছে ওয়ার্ড সাবস্টিটিউশন, কিন্তু এখানে ওয়ার্ড সাবস্টিটিউশন সমস্ত কিছু একবারে নয়, এর মধ্যে ভাগ আছে A1, A2, A3, A4, A5, এবং একইভাবে ইডিয়াম, ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, এবং তার সাথে আছে হোমোনিমস অ্যান্ড হোমোফোনস এবং স্পেলিং। এবার তারপরে আবার দেখো সেকশন 2 আছে, যেখানে ভোকাবুলারি বুস্টার আছে, এবং এখানে বিভিন্ন রকম ফ্রেজাল ভার্ব এবং ফিক্সড প্রিপোজিশন এই সমস্ত কিছু দেওয়া আছে, এবং অ্যাপেন্ডিক্স এখানে দেওয়া আছে। এবারে ইন্ডেক্সটা কেন স্পেশাল সেটা কারণ আছে। ইন্ডেক্সটা পড়ার একটা ভীষণ নিয়ম আছে, ঠিক আছে? যেমন আমি এখানে দেখাচ্ছি, দেখো, যেটা আমি এখানে লিখেও রেখেছি ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট পুরো বইটায় যদি কেউ মাগ আপ করতে চাও, যদি কেউ মনে করে এই বইটাকে আমি মাস্টার করবো এবং ভোকাবুলারিতে আমি কমান্ড নিয়ে আসবো, তোমাদের যদি মনে হয় তোমাদের ভোকাবুলারি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা তোমাদের লাগবে, তখন এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই বইটা কীভাবে ইউজ করবো এখানে বলে দিয়েছে। যে সব থেকে প্রথম যখন তুমি বইটা রিড করবে না, আমরা কীরকম রিড করি? আমরা রিড করি এরকম সেকশন পার্ট ধরে, এটা শেষ করলাম, এটা শেষ করলাম না। এখানে আমরা সেটা ফলো করবো না। বইয়ের লেখক বলছেন, এবং সেটা আমি নিজে করেছি, করে দেখেছি। A1 পড়ছো, B1 করলে, C1 করলে, তারপরে এগুলো আর করবে না। D1টা করতে মানা করছে এখন, E1 করলে, এবং এর সাথে তোমরা এখান থেকে করবে এটা হচ্ছে C3 এবং C6, এবং তারপরে চলে যাবে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে এইভাবে, তারপরের পার্টটা করবো A2, এখান থেকে B2, এখান থেকে C2, C4, C7, এবং এইগুলো আর করবো না। আমরা এখানে চলে যাব D1, এবং তারপরে চলে যাবো E2। এবার কেন বলছি তার কারণ আছে, মানে এখানে এটা লেখাও আছে এইভাবে, এবং তোমরা তোমাদের নিজেদের মতো করে নিতে পারো, সাজিয়ে নিতে পারো। তার কারণটা দেখো, এই যে ওয়ান সাবস্টিটিউশন চালু হয়েছে, এই বইটা কেন ইন্টারেস্টিং। প্রথমত সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে পাশে দেখো এখানে লেখা আছে কতবার এসেছে, এবং এইটা কীভাবে লেখা আছে ইন্ডিকেট করেছে দেখো। স্টার ইন্ডিকেট দ্যাট ইট হ্যাজ বিন আস্কড ইন স্পেলিং, এবং এখানে বলছে এইরকম যদি কিছু ইন্ডিকেশান থাকে তাহলে ইট হ্যাজ বিন আস্কড ইন সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে?
মানে তোমাকে কিন্তু আগে থেকে বলে দেওয়া আছে যে কোথায় জিনিসটা জিজ্ঞাসা করা হয়েছে, এবং এবং তোমরা জানতে পারবে কতবার আসছে, ফ্রিকোয়েন্সিও জানতে পারছো। যেমন এটি একবার, এটি সাতবার এবং একবার একটা স্টেটের পরীক্ষাতেও আক্স হয়েছিল, অন্যান্য পরীক্ষা। এবং তার সাথে যেটা এখানে ইম্পর্টেন্ট, সেটা যে ফ্রিকোয়েন্সি। তো যখনই তুমি কিছু পড়বে তুমি দেখতে পাবে যে ফ্রিকোয়েন্সি যে ইম্পর্টেন্ট কতটা আছে। যেমন যখন তুমি পড়ছো, যেমন দেখো এর ফ্রিকোয়েন্সি একবার আর এর ফ্রিকোয়েন্সি 5 বার, তাহলে এটা মোর ইম্পর্টেন্ট দেন এটা। এবং এইভাবে তুমি দেখবে এটা 10 বার জিজ্ঞাসা করা যায়, 3 বার, ঠিক আছে। এবং ব্যাকেটের বাইরেরও কারণ আছে, এসএসসি এবং এসএসসি ছাড়া যেগুলো আছে সেগুলোকে এইভাবে মার্ক করা আছে। এবং ইজিলি তুমি একদিনে 50, 60, 70টা করতে পারবে, ঠিক আছে। মানে একটা টার্গেট বানালে করতে পারবে। এবং বইটিতে এবারে দেখো A1 যেমন আমরা দেখতে পাচ্ছি অল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাহলে A1 সাবস্টিটিউশন, তাহলে A2তে কি আলাদা কিছু আছে? যদি A2 আমরা দেখতে চাই, এখানে মোটামুটি আছে, তোমরা দেখবে এই যে মোটামুটি এখানে 1823টা A1 মধ্যে আছে। এবং তোমরা যদি এখানে A2 দেখো, A2তে কিন্তু এখানে আছে মোস্ট রিপিটেড ওয়ান আওয়ার সাবস্টিটিউশন। এবার এখানে কী হবে, রিভিশন হয়ে যাবে তোমাদের। এবং যখন A1 কমপ্লিট করবে, B1 কমপ্লিট করবে, C1, তখন A2টা কী হবে, তখন রিভিশনের জন্য হয়ে যাবে। ওয়ান অফ দ্য বেস্ট বুক ইন দ্য মার্কেট ফর ভোকাবুলারি এটাই। একবার চোখ কান বুঝে বিশ্বাস করে দেখো, বইটি নাও, সেকেন্ড হ্যান্ড পেলে সেকেন্ড হ্যান্ড, নতুন পেলে নতুন, যেটা তোমাদের সামর্থ্য সেটা কেনো। এবং এই বইটির গুরুত্ব অপরিসীম, তোমার ভোকাবুলারিকে ভীষণভাবে বুস্ট করবে। এবং একটা জিনিস খেয়াল করবে, এটা আমি নিজেও লক্ষ্য করেছি, যখন আমি A1 পড়ছিলাম, A1 পর যখন আমি অল ইডিয়াম ফেস করছি, এমন অনেক কিছু আছে যেগুলো এখান থেকে এখানে লিঙ্ক আছে। এবং দেখবে তোমরা সিমিলার ওয়ার্ড পাচ্ছ, সিমিলার ভোকাবুলারি পাচ্ছ। তো তার ফলে কী হবে, সেগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ইজি হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা এমন অনেক আছে যেগুলো আমি এখন ইন্ডিভিজুয়ালি তো বলতে পারছি না যে কোনটা রিপিট হচ্ছে। যেমন এটা দেখো, অল ইডিয়াম অ্যান্ড ফ্রেজের মধ্যে তোমরা কিন্তু ইজিলি এটা করতে পারবে, কমপ্লিট করতে পারবে, কোনো সমস্যা হবে না। প্রতিদিন যদি অল্প অল্প করে করো না, তাও কিন্তু তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবং রিপিটেশান পাবে, ঠিক আছে। তো এটা সবথেকে ভালো, যে কীভাবে করবে সেটা ইম্পর্টেন্ট। এবং তারপরে ধরো এখানে আছে, এটা যেমন সিনোনিম অ্যান্টোনিম আসছি, এবং তারপরে পাবে শুধু সিনোনিম আলাদা করে আছে, অ্যান্টোনিম আলাদা করে আছে। এখানে আমরা দেখব যে সিনোনিম অ্যান্টোনিম দুটোই আছে, ঠিক আছে। সিনোনিম অ্যান্টোনিম দুটো করেই পাবো, এখানে প্রত্যেকটাতে দেখবো সিনোনিম দুটো। এবং তারপরের যে সেকশানটা আছে সেখানে অনলি সিনোনিম আছে, যেমন এই সেকশানটা, এখানে অনলি সিনোনিম, এখানে অ্যান্টোনিম না। দেখাচ্ছি একটুখানি, এই যে এই সেকশানটা যদি দেখো, এখানে এক সেকেন্ড, দেখতেই পাচ্ছ এখানে শুধু সিনোনিম আছে, শুধু সিনোনিম, কোনো অ্যান্টোনিম নেই। আবার অ্যান্টোনিমের আলাদা করে একটা সেকশান আছে। তাহলে প্রথমে আছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম একসাথে, তারপরে এবং সিনোনিম আলাদা, অ্যান্টোনিম আলাদা, শুধু সিনোনিম আছে এর মধ্যে, অ্যান্টোনিম নেই। এবং পরে আবার শুধু অ্যান্টোনিম আছে, সেখানে আবার কোনো সিনোনিম নেই। এইভাবে সেকশান, এবং তারপরে আবার প্র্যাকটিস সেটও আছে কিন্তু, ঠিক আছে। এই দেখো, এখানে দেখো শুধু অ্যান্টোনিম, কোনো সিনোনিম নেই, শুধু অ্যান্টোনিম, ঠিক আছে। মানে বইটি কিন্তু যদি বলা যায় যে, একটা কথা আছে না যে কোনো জিনিস বারবার প্র্যাকটিস করলে সেটা আমাদের মগজস্থ হয়, মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো এই বইটি খানিকটা সেরকম, ভীষণভাবে আমাদেরকে জিনিসটা প্র্যাকটিস করা। এবং C6টা এখন করবো না আমরা, C6 আমরা কখনোই এখন ছোবো না। আমাদের প্রথম কাজ হবে, এই বইটি কেনার পরেই হচ্ছে প্রথম কাজ হবে এই অংশটি পড়া এবং এটিকে ফলো করা, ঠিক আছে। এটা গুরুত্ব অপরিসীম। সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি এখানে দেখো সেকশানের মধ্যে যাব, A1, B1, C1 এগুলো সব একসাথে করতেই পারো, এইগুলো শেষ করা। যখন এটা শেষ হবে তখন আসবো A2, B2, C2, মানে এগুলো চ্যাপ্টার হিসেবে ধরে নেবো। প্রথম চ্যাপ্টারে ধরে নেবো এইগুলি হচ্ছে আমার পড়া, দ্বিতীয় চ্যাপ্টার এটা। সেকশান ওয়াইজ আমরা পড়বো না, আমরা চ্যাপ্টার ধরে নেবো, ঠিক আছে। এবং এইভাবে শেষ করবো জিনিসটাকে। এবং দেখবে তোমরা যখন এইগুলো শেষ করতে থাকবে, তোমাদের কনফিডেন্স অনেক বুস্ট হবে। বইটির সবথেকে গুরুত্বপূর্ণ এটা। এবং আরও একটা ব্যাপার, মজার ব্যাপার দেখো, যখন কোনো জিনিস পড়বে তখন এই রিপিটেশন যখন দেখবে না, তখন তোমার একটা ইচ্ছা যাবে পড়তে। আমার যেটা ফিল হয়, যখন কোনো
এর আগে অনেক বই থেকে আমি চেষ্টা করেছি এবং আমার ভালোও লাগেনি পড়তে, এবং একটা সময় পরে আমি পড়া ছেড়েও দিয়েছিলাম, ভালো লাগতো না। তার কারণ যখন আমরা অ্যান্টোনিম, সিনোনিম বা যে কোনো রকমের ভোকাবুলারি মুখস্থ করি, তখন যদি না জানি সেইটা পরীক্ষায় এসেছিল কি না, আদতে জিনিসটা কত ইম্পর্টেন্ট, তাহলে আমাদের পড়তে ঠিক মনোযোগ লাগে না। কিন্তু যদি জানি যে হ্যাঁ এটা পরীক্ষায় এসেছিল এবং এটা রিপিটেশন কত এসেছিল, তাহলে তখন কিন্তু, যেমন এটা দেখো 9 বার এসেছিল, ঠিক আছে? তো এইভাবে আমরা যদি পড়তে থাকি তখন আমরা দেখবো আমাদের ইন্টারেস্ট পাচ্ছি। এর রিপিটেশন কিন্তু মার্ক করা আছে, সব থেকে ইম্পর্টেন্ট এটা, প্রত্যেকটায় যতগুলো এসেছে সব মার্ক করা, এবং যেগুলো নেই সেগুলো পাশে কিন্তু লেখা নেই, ঠিক আছে? যেগুলো আছে সেগুলো আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা বইটার গুরুত্ব বুঝতে পারি। আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, এবং বইয়ের ব্যাক সাইডে অনেক কিছু তথ্য দেওয়া আছে, এবং আমি মনে করি আমি ভীষণভাবে কৃতজ্ঞ এই বইটির ওপরে। এবং তোমরা প্রত্যেকে, আমি বলবো চোখ কান নাক, মানে যদি সব কিছুও বন্ধ থাকে, মানে কোনো কিছু না দেখে যদি বলো একটা ভোকাবুলারির বই যেটা মার্কেটে তোমার ভোকাবুলারিকে বুস্ট করবে, সেটা ওয়ান অ্যান্ড অনলি এই বইটা। এবং এই বইটাই একমাত্র আমাদের কাছে অপশান, যেটা আমরা আমাদের ভোকাবুলারিকে ইমপ্রুভ করতে পারি খুব সহজে এবং বিশ্বস্তভাবে, ঠিক আছে? মার্কেটে এই বইটি ডিম্যান্ড অনেক বেশি। তো তার কারণ একটাই, যে বইটিতে কিন্তু যথেষ্ট আমাদের রিপিটেশনের মাধ্যমে আমরা ভোকাবুলারি বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভোকাবুলারির মধ্যেই সমস্ত কিছু আসে। আমি বলতে চাইছি যত আছে এর মধ্যে সব কিছু কিন্তু আমাদের এবং কোনো ইনস্টিটিউশন এগুলো তোমাদের রেফার করবে না, তোমরা লাখ টাকার ইনস্টিটিউশন হতে রেফার করবে না, কারণ তারা চাইবে যে তোমরা তাদের স্পুন ফিডিং হয়ে থাকো এবং তাদের কাছ থেকেই নাও, তাদের কাছ থেকেই সমস্ত কিছু কেনো, তাদের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকো। তো এটা খুবই বর্তমানে হচ্ছে বিজনেসের ব্যাপার চলছে, তো এটা খুব একটু সাবধানে থেকো। এবং আশা করি বাকিটা তোমাদের নিজের বোঝার ক্ষমতা আছে, এবং অন্য কোনো বই দেখবে এই বইটির সমতুল্য না। তোমরা যদি যতক্ষণ না বইটি কিনছো এবং পড়া চালু করছো, যেভাবে আমি বললাম, ততক্ষণ জিনিসটা বুঝবে না। আমি মনে করি যখনই তুমি পড়া চালু করবে এবং যদি প্রতিদিন 50টা করে করো, প্রতিটা ধরো A1 50টা করলে, B1 50টা করলে, C1 50টা করলে, যখনই 50টা করে 3 থেকে 4 দিন করবে, তখন আমি মনে করি যে তোমরা বুঝতে পারবে বইটির গুরুত্ব। এবং যদি বইটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভালো লেগেছে, এবং যদি না লাগে সেটাও কমেন্ট করে জানিও যে কেন লাগেনি, ঠিক আছে? তবে হ্যাঁ, আর একটা কথা, দেখো টাকা তোমাদের, ফাইনাল ডিসিশনও তোমাদের। আমি শুধু তোমাদেরকে বলতে পারি যে তোমাদের কেন কিনবে বইটি, বাট যদি কেনো তোমরা ডেফিনেটলি উপকার পাবে, এটুকু আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি। আমি যেমনটা বুঝেছি, বাকিটা কিন্তু সবটাই তোমাদের ওপরে। এবং এই বইটি আমাকে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য কোনো রকম টাকা দেয়নি, বা আমিও মানে জাস্ট এটা বলছি যে আমি কিন্তু ভালো বুঝেছি বলেই বলছি, এমন না যে কোনো রকম টাকা পয়সা নিয়ে তোমাদের সাথে বলছি কথাটা। তো বাকিটা তোমাদের ডিসিশন। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য বই নিয়ে এবং অন্য কোনো দিন।